এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। নাহিদ ইসলাম ফেসবুক পোস্ট দেওয়ার সাথে সাথে সবগুলো গণমাধ্যম তার ফেসবুক পোস্টকে পিক করে রিপোর্ট করেছে। পক্ষে বিপক্ষে তীব্র আলোচনা সমালোচনা জবাব শুরু হয়ে গেছে। দর্শক, নাহিদ বক্তব্যটা শুরু করেছে মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের মিথ্যাচারের মধ্য দিয়ে। যে মির্জা ফখরুল মিথ্যা কথা বলছেন, তারেক জিয়া মিথ্যা কথা বলছেন, তারা তারেক জিয়া, মির্জা ফখরুল এরা ভিলেন, এরা আজকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী। তো এখানে গণমাধ্যমগুলো পিক করেছে সাদিক কায়েম এবং শিবিরকে নিয়ে কি বলেছে, অথচ এখানে জুলকারনাইন স্যারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, সেটা নিয়ে আলোচনা নেই। তো এই জন্য আমি আলোচনা করব দুইটা ভাগে। একটা হচ্ছে, যেহেতু নাহিদ শুরু করেছে মির্জা ফখরুলের বক্তব্য দিয়ে, মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন, অতএব এটা নিয়ে সবার আগে আলোচনা করেন, চুলচেরা বিশ্লেষণ করব। এরপরে সাদিক কায়েম শিবির নিয়ে কেন বলছে, কি বলছে, এটা আলাদা বিষয়। জুলকারনাইন সায়েরের বা সায়ের গংদের যে মিলিটারি কুর ষড়যন্ত্র বা চেষ্টা, এটারও বা বাস্তবতা কতটুকু, আসলেই কি জুলকারনাইন সায়ের কচু খেতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তা এখন আলোচনা মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে যে ইঙ্গিত দিয়েছেন, এক প্রকার কঠিন বার্তা নাহিদ ইসলাম, সেটা নাহিদ ইসলামের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। নাহিদ ইসলাম বুঝে শুনে হিসাব নিকাশ করে এই বক্তব্য দিয়েছেন। ফখরুল তারেকের বিরুদ্ধে বলছেন, শিবিরের বিরুদ্ধে বলছেন। এটা এমন না যে হঠাৎ করে মন চেয়েছে ফ্রি আছি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই, না। মনে রাখবেন, রাজনীতিতে সত্য মিথ্যা বলতে আলাদা কোনো জিনিস নেই, সত্যের কোনো ভ্যালু নেই। আপনি সত্যটা কতটুকু কাজে লাগাতে পারছেন তার ভ্যালু। মিথ্যা কি? বিজয়ীরা মিথ্যা বলে না, বিজয়ীরা যা বলে এটি সত্য। রাজনীতি এরকমই নিষ্ঠুর। তো মিথ্যা বলে আপনি কি অর্জন করেছেন, এটাই হচ্ছে মুখ্য। আপনি মিথ্যা বলেছেন না সত্যবাদী না হুজুর, এটার কোনো ইম্প্যাক্ট রাজনীতিতে নেই। এজন্যে ইতিহাস নির্মাণ করা নাহিদের এই বক্তব্যের কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। রাজনৈতিক স্বার্থ হাসিল করাই নাহিদের বক্তব্যের লক্ষ্য। আমি আগেও বলেছি, এনসিপি হবে নেক্সট আওয়ামী লীগ। তারা ৭১ বেঁচে খাবে, তারা বলবে যে আমরা ৭১-এর যোদ্ধা এবং ২৪-এর যোদ্ধা। আওয়ামী লীগকে কিচ্ছু করতে দিবে না। আমি বরাবরের মতো একই ধাঁচে কথা বলবো, এনসিপি কে যাই বলুক, শিবির সাদিক কায়েমকে যাই বলুক, একটা লেভেল পর্যন্ত এনসিপি কে সমর্থন করব, কিন্তু ভোট দিব না। ভোট দেব দাঁড়িপাল্লাকে, ভোট দিতে বলবো না। কিন্তু এই তরুণদের সমর্থন করার অনেক জায়গা আছে। তো এখন যেটা দেখেন সাদিক কায়েমদের সাথে বিরোধ, ওটা ২ দিন পর মিটে যাবে। এটা একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করছে, কি উদ্দেশ্যে সেটা আলাদা আলোচনায় বুঝবেন। তো সাদিক কায়েমরা যদি ওই স্বার্থটা কিছুটা দিয়ে দেয়, তাহলে সাদিক কায়েমদের আবার হিরো বানিয়ে দিবে। রাজনীতির খেলা এরকমই। দর্শক, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। দেখেন, সাদিক কায়েমের ক্ষেত্রে বলছে মিথ্যা কথা বলছেন, আর মির্জা ফখরুলের কথা বলছেন যে বক্তব্যটি সত্য নয়, পার্থক্য আছে। এর মানে এখন বিএনপিকেও একটু নেগেট করা দরকার, আবার বিএনপিকে জামাতের বিরুদ্ধে কাছেও টানা দরকার, একটু বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা আমি এই আলোচনায় বলবো না, সেটা সাদিক কায়েম শিবির নিয়ে যে নাহিদের বক্তব্যের পার্ট, ওইটার বিশ্লেষণে বলবো। তো এজন্যে এখন ফখরুলের বক্তব্য মিথ্যা এই সুরে বলবেন না, এখন বলবেন যে সত্য নয়। আর সাদিক কায়েমের বক্তব্য, এটা বলবেন সাদিক মিথ্যা বলছে। এটি হচ্ছে পার্থক্য, যে একজনের বিরুদ্ধে বলে আরেকজনের কাছে টেনে দিতে চান, আবার তার কোলে উঠেছেন, এটা আবার যেন কেউ না বলতে পারে। এই জন্য ব্যালেন্স করেছেন একই পোস্টে। নাহিদ চাইলে কিন্তু সাদিক কায়েমদের বিষয়টা, ফখরুলদের বিষয়টা আলাদা আলাদা বলতে পারতেন, এবং জুলকারনাইন সায়েরের বিষয়টা আলাদা লিখতে পারতেন, কারণ তিন টপিক, কিন্তু এক পোস্টে লিখেছেন। কারণ কি? ধান্দাস, বিশেষ উদ্দেশ্যে এটা লিখেছেন, গভীর চিন্তা করে বা গোয়েন্দা সংস্থার পরামর্শে বা অ্যাডভাইজারদের পরামর্শে এটা লিখেছেন।
এটা স্বাভাবিক কোনো লেখা নয়, এটা পলিটিক্যাল খেলা। এখন 2 দিন পর সাদিক ক্যাম্পের কাছে নাহিদরা কিছু একটা চায়, কি চায় সেটা বলবো আলাদা আলোচনায়, শুনবেন। সাদিক ক্যাম্পরা যদি ওইটা দেয় নাহিদদের, তাহলে আবার ঘুরে যাবে নাহিদের বক্তব্য। তখন যদি প্রয়োজন হয় বলবে যে সাদিক ক্যাম্প ভাইয়ের ওই বক্তব্যটা সঠিক ছিল না। আর মির্জা ফখরুলদের বিরুদ্ধে যদি বলতে হয় তাহলে বলবে যে মির্জা ফখরুল মিথ্যাচার করেছেন, এইভাবে শব্দ চয়ন করবেন। নাহিদদের ধান্দা আশা করি বুঝতে পারছেন শব্দ চয়নের ক্ষেত্রে। সত্য নয়। 5 আগস্ট রাতেই প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিং এর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মতি হয়নি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর ইউনূসের সাথে কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। তাহলে এই বক্তব্যের মধ্য দিয়ে নাহিদ ইসলাম স্পষ্ট বার্তা দিলেন মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে যে মির্জা ফখরুল আপনি মিথ্যাচার করছেন। আর তারেক জিয়া কোন সংস্কার বিচার এগুলো কিচ্ছু চায়নি, তিনি চেয়েছিলেন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে 3 মাসের মধ্যে নির্বাচন। তাহলে নাহিদ ইসলাম এই বক্তব্যের মাধ্যমে মূলত মির্জা ফখরুল এবং তারেক জিয়াকে ভিলেন বানালেন। কিন্তু ভিলেনটা মারাত্মক ভাষায় বানালেন না, কারণ এখন দরকার সাদিক ক্যাম্পদের শিবিরকে চাপে রেখে একটা বিশেষ স্বার্থ আছে, ওটা অর্জন হয়ে গেলে তখন বিএনপিকে চাপে রাখবেন। 7 আগস্ট ভোরবেলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে জনাব তারেক রহমানের সাথে আরেকটি মিটিং এ প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা। অথচ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতির বাসায় বসে এই ড্রাফট করেছিল নাহিদ ইসলামরা। এটা আর বলবে না, আমি বলে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 জন শিবির সভাপতির উপস্থিতিতে করা ড্রাফট নিয়ে মির্জা ফখরুলের বাসায় গেছেন, এটা কেন বলেন না? এরপরে সাদিক কায়েমের কথা বলেছেন, এটা আলাদা আলোচনার দাবি রাখে। খুবই আপত্তিকর কথা বলেছেন, বিশেষ স্বার্থ হাসিলের জন্য। এরপর বলছেন যে 2 আগস্ট 2024 সালে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের 1 দফা ঘোষণা করে এবং আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। রিফাতদের বিভিন্ন লেখায় এই বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এই 1 দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। অথচ এই সময় এগুলো এরা কিছু বুঝে নাই। যাই হোক, এখানে ওই জুলকারনাইন সায়েরদের যে কচুখ্যাতি গ্রুপটা, এদের বিরুদ্ধেও বলতে হচ্ছে, শিবিরের বিরুদ্ধে মারাত্মকভাবে বলতে হচ্ছে এনসিপি কে, আর বিএনপির বিরুদ্ধে সফটলি বলতে হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা খেলা, এটা নাহিদদের মাধ্যমে গোয়েন্দা সংস্থার একটা খেলা। এই খেলার আসল উদ্দেশ্যটা এই মুহূর্তে কি, এটা পরবর্তী আলোচনায় শুনতে পাবেন।